তাহলে ফাইনালি শাকিব খানের এই বরবাদ মুভির টিজার কিন্তু অলরেডি রিলিজ হয়েছে। তো টিজারই কিন্তু দেখে কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে আমাদের প্রিয় সুপারস্টার শাকিব খান। তো বরবাদ মুভির কিন্তু টিজার নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল এবং মেহেদী হাসান হৃদয় কিন্তু এই মুভির ডিরেক্টর, তিনি কিন্তু অনেক রিলিজ ডেট কিন্তু জানিয়ে দিয়েছিল। তো আমরা কিন্তু একের পর এক কিন্তু রিলিজ ডেট জানতে পেরেছিলাম এবং সেই রিলিজ ডেটগুলো কিন্তু তিনি পিছিয়েছিলেন। তো আমরা কিন্তু হয়তো বা ভেবেছিলাম যে এই দরদ সিনেমার মতো এই বরবাদ সিনেমাটি হতে যাচ্ছে। তো এটা নিয়ে কিন্তু অনেক আমরা কথা বলেছি এবং শাকিব খানের যে ভক্তরা ছিল তারাও কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছিলেন। তো এর একের পর এক কিন্তু শাকিব খানের ভক্তরা কিন্তু একের পর এক কিন্তু সমালোচনা দিয়েছিলেন এই মেহেদী হাসান হৃদয়কে। তো হৃদয় কিন্তু অনেক দিন কল্পনা করার পর কিন্তু তিনি তার ফেসবুক পেজে কিন্তু পুরো ডিটেলস কিন্তু শেয়ার করেন যে 27 তারিখে ঠিক টিজারটি আসতে যাচ্ছে। তো ফাইনালি কিন্তু 27 তারিখে কিন্তু টিজার কিন্তু এসে গিয়েছিল এবং সেই টিজার কিন্তু দেখে কিন্তু কামব্যাক করেছিলেন। তো তিনি কিন্তু তার মার যে ডায়লগগুলো থাকে, যে তার মার এবং বাবার কিন্তু একটু অন্য লেভেলে কিন্তু ডায়লগগুলো ছিল। তো ডায়লগ কিন্তু কিন্তু মন কেড়ে নিয়েছে। তো এরপর থেকে আমরা যদি অন্য মুভির ক্যারেক্টার হিসেবে যদি বলি এবং সিনেমার কথা বলি তাহলে দেখেন দরদ মুভিতে তিনি যেভাবে কিন্তু ফাতেমার অর্থাৎ ফাতেমার বিষয়ে কিন্তু তিনি ফাতেমার মুখে কিন্তু সব মুখের হাসি ফোটাতে কিন্তু সব করতে পারে। তো এটা কিন্তু তিনি নিজে জেনেছেন। তো এই বরবাদ সিনেমাতে ঠিক তেমনই কিন্তু আমরা আপডেট জানতে পেরেছি যে তার ভালোবাসার জন্য তিনি সব কিছু করতে পারে। তো তিনি যে এই ডায়লগগুলো দিয়েছেন, ডায়লগগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এবং টিজারে ভাই আমি যদি কথা বলি এখন যে এই টিজারে যদি কথা বলি তাহলে টিজার কিন্তু সব থেকে বেশি আমার ভালো লেগেছে। তো টিজার কিন্তু সব থেকে হাইপ ছিল। তো এই হাইপের আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম আগে কখনো হয়েছে। যদি এটাতে যদি আমরা তুফান কথা বলি তাহলে তুফান মুভি কিন্তু ক্রেজের দিকে হাত ছাড়িয়ে নেই, কারণ এটি কিন্তু প্রায় 4 মিলিয়ন মতো ভিউ কিন্তু ক্রস করে ফেলেছে এই বরবাদ মুভির টিজার। তো টিজারে যে শাকিব খানের কামব্যাকটা ছিল সত্যি এটা মেহেদী হাসান হৃদয় যিনি মুভির পরিচালক তিনি কিন্তু বলেছেন যে বরবাদ মুভিতে নতুন কিছু চমক থাকবে এবং দর্শকরা কিন্তু আশাবাদী যে দর্শকরা নতুন ঝলক দেখতে পাবে। তো নতুন ঝলক কিন্তু দর্শকরা দেখতে পেয়েছেন। তো এটা কিন্তু নাম্বার 1 ট্রেডিংয়ে কিন্তু কাঁপিয়ে বেড়াচ্ছে। তো এটা কিন্তু শাকিব খান এক দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে, এটা কিন্তু মেহেদী হাসান হৃদয় বলেছেন পরিচালক। তো শাকিব খানের যে ক্যারেক্টারটি তাকে দেওয়া হয়েছে তো এই ক্যারেক্টার কিন্তু একটি অন্য লেভেলের হয়েছে। তো এটা আমরা যদি কথা বলি শাকিব খানের যে আগে যে কয়টা মুভি করেছে সেই সব মুভিতে কিন্তু বেশি সাফল্য পাওয়ার আশা পাচ্ছে এই বরবাদ মুভি, কারণ এই বরবাদ মুভিতে তাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো এটি হচ্ছে কামব্যাক, কারণ এরকম বাংলা ইন্ডাস্ট্রিতে আর আগে কখনো এরকম মুভি দেখতে পাইনি বা এখনও দেখতে পাচ্ছি না। যে একমাত্র বাংলাদেশের সুপারস্টার হচ্ছে শাকিব খান যে কিনা এগিয়ে যাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রি এক নতুন পরিকল্পনা দিকে নিয়ে যাচ্ছে। তো এই টিজারটি দেখে কিন্তু দর্শকরা কিন্তু পুরো ছিটকে গিয়েছে এবং টিজারটি দেখে ভক্তরা কিন্তু খুশি হয়েছে যে তাদের সুপারস্টার শাকিব খান কিন্তু অনেক দিন পর কিন্তু আবারও একটি কামব্যাক করেছেন এবং সব অনুযায়ী কিন্তু এই শাকিব খান কিন্তু আশা পেতে যাচ্ছে যে বরবাদ মুভি দিয়ে কিন্তু রাজ করতে যাচ্ছেন এই বাংলাদেশে। তো বাংলাদেশে যে হলে তিনি রিলিজ দিতে যাচ্ছেন এটা হচ্ছে ঈদে। তো ঈদে কিন্তু এক দমে দমে কিন্তু তাক মিলিয়ে কিন্তু এই মুভিটা রিলিজ করতে যাচ্ছেন। তো টিজারে যে কামব্যাকটা করেছে তো এটা কিন্তু অনেকে বলছে যে অ্যানিমেলকে কপি করেছে। তো সেটা সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তো এটা যেহেতু আমরা আজকে টিজারটি রিভিউ করবো তো টিজারে কিন্তু তিনি গাড়িতে বসে কিন্তু একটি স্লো মোশনে কিন্তু একটি ডায়লগ দেয়। তো ডায়লগটি কিন্তু আমার সব থেকে বেশি লেগেছে এবং যে কিনা ভায়োলেন্সে ভরা এই মুভিতে। তো ভায়োলেন্সে কিন্তু ভরপুর থাকতে চলেছে যে ফাইটিং। তো এই শুধু গান শট দিয়ে কিন্তু একের পর এক কিন্তু খুন করে যাচ্ছে। তো এটা কিন্তু শাকিব খান এই বরবাদ সিনেমা দিয়ে কিন্তু তিনি বুঝিয়েছেন যে তার টিজার দিয়ে কিন্তু তিনি রাজ করতে আছেন। তো তিনি টিজার রিলিজ দিয়ে কিন্তু বুঝিয়েছেন দর্শকদের যে এই বরবাদ মুভিটা কীরকম রেসপন্স পেতে যাচ্ছে এবং কীরকম সাকসেসফুল দিতে পারছে। দেখো আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে শাকিব খানের টিজার কিন্তু আসবে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, ঠিক সেই সময় এসেছে। তো এটা কিন্তু আমি ভেবেছিলাম। তো আমি কিন্তু জানি যে মেহেদী হাসান হৃদয় তিনি কিন্তু এই মুভির রিলিজ ডেট কিন্তু জানিয়ে দিলেও কিন্তু এই টিজারটি কিন্তু খুব ঠিক সময় নিয়ে আসবেন। তো দেখো একটা ভালো মুভি পাওয়ার জন্য আমাদের সময় দরকার এবং ওয়েট করতে হবে। তো আমাদের সুপারস্টাররা যখন আমাদেরকে ভালো একটি মুভি দিবে এবং ভালো একটি মুভি উপহার হিসেবে দিবে আমাদের ধৈর্য ধরতে হবে এবং সময় সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তো ঠিক সেভাবে অপেক্ষা করেছি এবং আশাবাদী যে আমরা একটা ভালো মুভি পেতে যাচ্ছি এই ঈদে। তো শাকিব খান বরবাদ মুভির এই টিজার যখন এসেছে এটা আসলে সারা দুনিয়ায় কিন্তু দুনিয়ায় কিন্তু এটি পুরো ভাইরাল হচ্ছে এবং সারা ফেলে দিয়েছে। তো এরকম টিজার বাংলাদেশে আর কখনো শাকিব খানের ভক্তরা দেখতে পায়নি। তো এখন যদি কথা বলি যে তুফান, বরবাদ এবং দরদ মুভি, তো এটা দিয়ে কিন্তু শাকিব খানের পরবর্তী সিনেমাতে কিন্তু 3টে থেকে মিলিয়ে কিন্তু মোটামুটি রাজ করেছে। তো এখন কিন্তু এই বরবাদ সিনেমাটি কিন্তু আশা করা যাচ্ছে, কারণ তিনি
যেভাবে ডায়লগ দিয়েছে এবং যেভাবে সিনেমাতে তিনি ভায়োলেন্স দিয়ে ভরপুর এনেছেন, সব দিক দিয়ে কিন্তু এটি সাউথ তামিল মুভি সব কিন্তু টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে। কারণ এই মুভিটা কিন্তু আমি দেখেছি, মুভির টিজার কিন্তু দেখেছি, আমি মুভির কথা বলছি, কারণ এই মুভির টিজার কিন্তু আমি দেখেছি অলরেডি, কিন্তু আমার কাছে কিন্তু সব থেকে ভালো লেগেছে। কারণ এখন যদি বলি যে গরিবের কেজিএফ, গরিবের পুষ্পা, তো এই পুষ্পা মুভি বলিউডে ভালো লাগলে কিন্তু আমাদের এই পুষ্পার মুভি কিন্তু বাংলাদেশেও আছে, সেই অনুযায়ী একমাত্র সুপারস্টার শাকিব খান এনে দেখিয়েছেন এবং করে দেখিয়েছেন। তো তিনি কিন্তু একের পর এক কিন্তু সুপার ডুপার মুভি উপহার দিচ্ছেন এবং একের পর এক কিন্তু হিট দিয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু অনায়াসে বলতে হয়, কারণ এই মুভির টিজার তোমরা যারা এখনই দেখোনি এখনও দেখে আসতে পারো, কারণ টিজারটা দেখে তুমি বলতে পারবে যে টিজারে কী কী থাকতে চলেছে এবং কীরকম ভয়ানক থাকতে চলেছে। তো এখন যদি কথা বলি মিশা সওদাগরকে নিয়ে, আমার মনে হয় মিশা সওদাগর শাকিব খানের বাপ ক্যারেক্টার হিসেবে থাকতে চলেছে। হতে পারে বাবার ক্যারেক্টার হিসাবে শাকিব খানের এই ভয়ঙ্কর লোকে কিন্তু ধরা দিবে এই মিশা সওদাগর। তো এটার ক্যারেক্টার যদি কথা বলি আমি নিশা সওদাগরকে নিয়ে, কারণ নিশা সওদাগর এই লেভেলে কিন্তু বাবা ক্যারেক্টার হিসেবে আমরা শাকিব খানের মুভিতে দেখতে পাচ্ছি, যা শাকিব খান ছেলে হিসেবে থাকবে। তো এটা এখনও কনফার্ম বলতে পারছি না যে শাকিব খানের এই মিশা সওদাগর কী হিসেবে ক্যারেক্টার থাকতে চলছে। তো এই সব দিক দিয়ে আমি যদি বলি টিজারটি আমার কাছে কেমন লেগেছে, তাহলে আমি বলবো টিজারটি সব দিক দিয়ে কিন্তু কম কাঁপতেছিল না। যা যা দরকার শাকিব খানের ভায়োলেন্স এবং অ্যাকশনে ভরপুর সব দিক দিয়ে কিন্তু ভালো লেগেছে। তো শাকিব খান কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে যে জিল্লু। তো জিল্লুর ডায়লগটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো জিল্লুর ডায়লগ আমি বলছি না, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো জিল্লুর ডায়লগ কিন্তু বলে দিয়েছেন শাকিব খান। তো এই ডায়লগগুলো কিন্তু সব থেকে ভালো লেগেছে। তো এটা আমি আশাবাদী যে মুভি এই ঈদে কিন্তু ভালো একটা রাজ করবে, কারণ তিনি যেভাবে ফিরছেন কামব্যাক করে, এটা দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছেন, বাকি সুপারস্টারদেরকে আমি দেখিনি। তো টিজারি সম্পর্কে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি ভিডিওতে কোনো ভুলভাল বলে থাকি তাহলে তো কমেন্ট করে জানিয়ে দাও, এবং এই শাকিব খানের বরবাদ মুভির টিজার তোমার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। কারণ এই ভিডিওটা আমি খুব ইম্পর্টেন্ট, কারণ অসুস্থতার জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো ঠান্ডা জ্বর, এই জন্য ভিডিও দিতে লেট হচ্ছে, তো সমস্যা নেই। তো শাকিব খানের বরবাদ মুভির এই টিজার কিন্তু অল টাইম কিন্তু বিয়র বন্যা বয়ে দিচ্ছে। তো বিয়র বন্যা কিন্তু একের পর কিন্তু করে দেখিয়েছেন এই শাকিব খান। তো ভিউজের বন্যা কিন্তু শাকিব খানের হাত ধরে কিন্তু এই বরবাদ সিনেমার টিজারের দিয়ে কিন্তু হাঁটছে, এটার ভিউর পর ভিউ কিন্তু ক্রস করে যাচ্ছে। তো এটি কিন্তু অল টাইম কিন্তু 10 মিলিয়ন ভিউ কিন্তু অনায়াসে ক্রস করার সম্ভাবনা চলছে। তো এই ছিল আজকের ভিডিওটি এবং আজকের এই বরবাদ মুভির টিজার দিয়ে। তো টিজারটা অসংখ্য সাড়া ফেলেছে। তো এটা নিয়ে কিছু আশা নেই, কারণ এই মুভির টিজার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে আমার, যেখানে শাকিব খান কিন্তু একের পর এক কিন্তু ডায়লগ করে যাচ্ছে। এবং এখন যদি কথা বলি যে যিশু সেনগুপ্তকে নিয়ে, তো যিশু সেনগুপ্তর কিন্তু তিনি তো কামব্যাক করেছে, তাকে কিন্তু আমরা কোনো বা ভায়োলেন্স বা কোনো অ্যাকশনে কিন্তু দেখতে পাই না, তাকে একটু ডায়লগ দিয়ে কিন্তু তাকে 5 থেকে 6 সেকেন্ডের দেখানো হয়েছে, 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে তাকে দেখানো হয়েছে। তো হতে পারে তার সাথে একটি বড় ধরনের কিন্তু অ্যাকশনে বড় একটি ফাইট আমরা পেতে যাচ্ছি যিশু সেনগুপ্তর সাথে। তো এটা কিন্তু বরবাদ মুভিতে হতে যাচ্ছে। তো বরবাদ মুভিতে কিন্তু যিশুর ডায়লগে কিন্তু থাকতে চলেছে এবং যিশুর কিন্তু কামব্যাক হবে। তো এটা হতে পারে ভিলেন হিসেবে আমরা দেখতে পাবো, কারণ যিশু কিন্তু খাদান মুভিতে কিন্তু ভিলেন হিসেবে কিন্তু জমিয়ে কিন্তু করেছে এবং মুভিতে কিন্তু অভিনয় করেছেন। তো আমরা আশাবাদী যে বরবাদ মুভিতে একটি যিশু সেনগুপ্তকে আমরা অন্য ক্যারেক্টার হিসেবে দেখতে পাবো, এটা আশাবাদী। কারণ এই টিজারেই কিন্তু দেখিয়ে দিয়েছেন যে যিশু সেনগুপ্তকে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কিন্তু তাকে রাখা হচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে বরবাদ মুভি টিজার তোমার কাছে কীরকম লেগেছে এবং তুফান মুভির থেকে কীরকম অনুভূতি পেয়েছো, এবং শাকিব খানের যে কয়টা মুভি ছিল সেই সব মুভি থেকে কীরকম অনুভূতিটা পেয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দিও। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমি যে জায়গাতে থাকি কেন ভিডিও কোনো দিন মিস হবে না, ভিডিও দিয়ে যাব। তোমরা আমাদের সাথে থেকো এবং আমাদের ফুল ভিডিও দেখো।